নমস্কার সমস্ত সুধী নাগরিকদের জানাই bengalpress.com-এর তরফ থেকে। আজকে ক্যামেরার সামনে আসলাম এই কারণে, খুব দুঃখের একটা মর্মান্তিক ঘটনা হয়েছিল। জানেন আপনারা, যারা ভালোবাসেন সেই ব্যক্তিকে, যার নাম এক কথাতে 100টা বাড়ির মধ্যে 100টা বাড়িতেই খোঁজ করলে বলে দেবে হ্যাঁ হাবুদা। ভালো নাম মৃণাল কান্তি সিংহ রায়। তো আজকে মৃত্যুদিন তার পালন হলো কাস্তাপাড়ায় বিভিন্ন জায়গায়, জানি না কত জায়গায় হয়েছে, সেই বিতর্কেতে আমার যাওয়ার দরকার নেই। তো গলার সুর ও কণ্ঠ আমারও থেমে যাচ্ছে ভাবুদার কথার নাম মৃত্যুর কথা শুনলেই, যার জন্য আমি মনে করতে চাই না, কিন্তু বাধ্যতাতর মনে করছি। আজকে আমার যতটুকু সামর্থ্য, আমার যতটুকু সাধ্য মতো আমি তাকে স্মরণ করেছি। আমি নিজের ঘরেতেই করেছি, হাবুদার ছবিতে মালা দিয়ে স্মরণ করেছি, আর আমি সবসময় করি। আমার বিবেক বলছে হাবুদা তো এখনো আছে। কি কারণে বলি আছে? হৃদয় কেন আছে? তার বাণীটা তো আছে। কিভাবে পথ চলেছিল, কি কায়দায় চলেছিল, তার বাণীটা যদি, তার বিবেকটা যা ছিল সেভাবে যদি পালন হয়, বীজপুরের বুকে ঐতিহাসিকভাবে হাবুদার ছবি থাকবে, তাই নাকি? 365 দিনই থাকবে আমার কাছে মনে হয়। আজকে থানার মোড় সন্ধেবেলা হলেই একটা আনন্দ থাকতো, এই হাবুদা কখন আসছে। আর একজন সিনিয়র লোক কালিদা, যতক্ষণ তার সঙ্গে ইয়ার্কি না মারলে হাবুদার পেটের ভাত হজম হতো না, সারাদিনের খাবার। আর আমরাও সেই দিকটা তাকিয়ে থাকতাম। তো সেই ইতিহাস থানার মোড় পাল্টে গেল। সত্যি অবাক লাগে না? যারা হাবুদাকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন, লোক দেখানো ভালোবাসা না, অন্তর থেকে ভালোবাসা, বুক ফাটে তো মন, প্রাণ ফাটে না, চোখ ফাটে না, কথায় আছে। তো সেই ভালোবাসা ব্যক্তিদের কাছে আমার অনুরোধ, আপনারাও প্রকাশ্যে জাগুন, প্রকাশ্যে মনের কথাটা ফ্লাশ করুন। যেমন আজকে আমি আর চেপে রাখতে পারছি না, ফ্লাশ করছি, কিন্তু কিছু রয়ে সয়ে করছি। আগামী দিনে আর শাক দিয়ে মাছ ঢাকবো না। তো হাবুদার মৃত্যু দিনেও আমি 2-4টে এর জন্য কথা বলছি। মানুষ বলে বন্ধু কে? শুনেছি বিপদে যে পাশে দাঁড়ায় সেই বন্ধু। তো কেন কথা বললাম? হাবুদার কিন্তু আমি বন্ধু না, হাবুদা আমার গুরুদেব। তাকে আমি গুরুদেবের সিংহাসনে যেমন মাকে বাবাকে জন্মদাতা রেখেছি, কর্মদাতা হিসাবে হাবুদাকে রেখেছি। আর আমার স্বর্গীয় দেবিদা ঘোষাল, এই দুজন ব্যক্তি আমার কর্মদাতা ছিলেন, তিনিও স্বর্গীয় হয়েছেন। এই হাবুদা যখন 3600 প্যানেল করেছিল, তখন কিন্তু এক্সটেনশন করার জন্য আমি সেই ব্যক্তি ছিলাম। দিল্লিতে দেবী ঘোষালের টাইপিং করা কাগজ রেল মিনিস্টার, রেল বোর্ডকে মাধব রায় সিন্ধিয়াকে দিয়ে এক্সটেনশন করানো হয়েছিল, সে জায়গাটা আমি পালন করেছিলাম। খুব আনন্দ লাগে দাদা, খুব আনন্দ লাগে ভালো কাজ করলে। কেন জানেন? হাবুদাকে দেখে শিখেছি। তাই আজকে হাবুদার মৃত্যুদিনে বিতর্কিত কথা বলবো না, খালি একটাই কথা বলবো। যখন ডেড বডি যাচ্ছিল, অনেকে না ভয়ে, অনেকে ভয় পাচ্ছিল একটা গ্রুপকে, এই মৃত্যু নিয়েও। এই মৃত্যুর দিনেও অনেকে একটা শ্রেণী লোক ভয় পাচ্ছিল এই হাবুদার ইয়েতে যাবে, কিন্তু মানুষ কাতারে কাতারে, মানুষ চারিদিক থেকে নেমে গেছিল, হাউ হাউ করে কাঁদছে, বুক ফেটে অন্তর থেকে কেঁদেছে। কিন্তু যারা ওই বদমাইশিটা করেছিল, সেই চিহ্নিত ব্যক্তিগুলোকে আগামী দিন আমি নাম আশা করি আজকে বলছি না, তারা আজকে প্রকাশ্যে হাবুদাকে খুব করছে। কিন্তু আমি একলা, আমি আর প্রকাশ্যে যাচ্ছি না, আমি নিজে একলা যেটুকু পেরেছি তাই করেছি, তাই দুটো কথা বলছি। যেমন হাবুদা মারা গেছিলেন, ডেড বডি নিয়ে আমি প্রথম লাইনে আমি ছিলাম, দুবেদা ছিল, যারা যারা অ্যাক্টিভ কর্মী ছিল, শেখর বলে ওকে, শেখর ছিল আমার বন্ধু। তো বাইক নিয়ে প্রথম যাচ্ছি যখন, রাস্তার দিকে চারিদিকে মনে হচ্ছে কাতারে কাতারে মানুষ, কিভাবে ঢল, আমরা হতবাক হয়ে গেছি। এ কি দৃশ্য! প্রচার ছাড়া, কোনো প্রচার নেই,
খালি কোথা থেকে রটে গেছে যে হাবুদা মারা গেছে, ডেড বডি যাচ্ছে। সে বাড়ির ছাড়াতে ছাড়াতে চারিদিকে থানার মধ্যে হাউ হাউ করে লোক কাঁদছে। সেসব দৃশ্য তো আর কি বলবো, ভিডিও করে রাখেনি সে সময়, কিন্তু চোখের সামনে দেখা কথাগুলো বাস্তব বলছি। তেমন হাবুদার সঙ্গে পুরনো লোক হিসাবে বাচ্চুদা, আপনারা জানেন হাবু বাচ্চু একসঙ্গে কথা ছিল কাজসাবার, হাউ বাচ্চু। আমি কিন্তু যোগাযোগ রেখেছি শঙ্কর সিং, অধীর চৌধুরী। তো আমি তার প্রমাণ দিচ্ছি। বাচ্চুদা আজকে কি বলল ফোনেতে, কারণ অসুস্থ, প্রচুর অসুস্থ, কথা বলতেও কষ্ট হয়। বলে কুন্ডু আমার ফোনে কথা বলতেও কষ্ট হয়। তা সত্ত্বেও বাচ্চুদা কি বললো একটু দেখে নিন। হ্যালো। হ্যাঁ বাচ্চুদা, কেমন আছো? ভালো নেই ভাই। হ্যাঁ, বয়স তো মানে অনেকদিন তো তার কি দেখাশোনা হয় না, আর কি বলবো, সামনাসামনিও যেতে পারি না, এত দূরে চলে গেলা। তুমি তো এখন সেই করিমপুরে। এখন গিয়েছিলাম, এখন রান্নাঘাটে গেছি। ও, রানাঘাটে চলে এসছো? হুম, এ বাবা, তাহলে তো আমি তো চলে যেতাম গো। এই তো শঙ্করদার ওখানে সেদিন 2 দিন আগে ঘুরে আসলাম। তাই হ্যাঁ, মাঝে সাঝে আমি তো যাই। দেখো, আমি পুরনো লোকদের বাচ্চুদা এখনো মনে রেখেছি। আমার মৃত্যু অবধি আমি চাই যেন মনে রাখবো, যারা যারা বেঁচে আছে সবার সঙ্গে। আমাকে চিনতে পারছো? রঞ্জিত মানিকতলা থাকে। মানিকতলা, একদম মনে আছে তোমার। সত্যি আমরা ভুলবো না গো তোমাদের মতো মানুষ। হাবুদাকে আজকে স্মরণের দিনে তোমাকেও স্মরণ করলাম, সব সময় স্মরণ করি তোমাকে, অবশ্য হাবুদাকেও যেমন করতাম। আজকে 3600 প্যানেলের সংগ্রাম দেখো, আমি নাম ওঠাইনি, আমি তার জন্য কোনো দুঃখী না, কিছু না। আমি আনন্দিত যে তোমাদের মতো মানুষ যে লোকের জন্য করেছো। পুজোর সময় কারখানা গেটে এসে কাপড় জামা দিয়ে গেলে না কিছু মানুষ। না না দেয়নি। এবছরে আসুনি না? না, আমি ফোন করেছিলাম, তুমি বললে হ্যাঁ কুন্ডু আমি যাবো, ওই কিছু ওখানে গেটে কাপড় জামা দিই। যাবো, যাওয়ার কথা তুমি যায়নি। আমার শরীর ভালো না তো, ও, একদম ভালো না। মানে হাঁটা চলা করতেও একটু অসুবিধা হচ্ছে? হাঁটা চলতে কথা বলতে অসুবিধা হচ্ছে। কথা বলতে অসুবিধা হচ্ছে। সুস্থ থাকো, আমি যাবো সামনাসামনি গিয়ে তোমার আশীর্বাদ নিয়ে আসবো, কথা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভালো থেকো দাদা, ভালো থেকো। তো আপনারা দেখলেন বাচ্চুদা কি বললো ফোনের মধ্যে। আজকে কেন বলছি জানেন, সেই সময় ডেড বডিটা নিয়ে যখন যাচ্ছিলাম, একটা শ্রেণীর গ্রুপ এরকম হয়েছিল। তার সেরকম একদিন আরেকটা কারণ আছে। আমি কেন বলছি, নিজেকে নিজে জাহির করছি না, কিন্তু কিছু জায়গায় না করতে বাধ্য হওয়া উচিত, বিশেষ করে বীজপুর কেন্দ্রে এটার আরেকটা নাম আমি আজকে আর বলছি না, বিতর্কিত রেখে লাভ নেই। সেই সময় প্রথম থেকেই আমি বিপ্লবদা 4 চাকা গাড়ি নিয়ে রীতিমতো সেই সুবোধ অধিকারী মায়ের সঙ্গে ছিলাম। ডেড বডি যতক্ষণ হালিশহর শ্মশান ঘাটে, তার পুরো আত্মার শান্তি কামনা করি। যেমন হাবুদারও আত্মার শান্তি তো কামনা করি, আর বলে লাভ নেই। তো ততক্ষণ ছিলাম, শেষ অবধি ছিলাম, যতক্ষণ না ডেড বডি পুরো পোড়ানো হয়েছিল ততক্ষণ অবধি ছিলাম ঘাটে। আমি ভয় পাইনি। আমি একটু ভয় সত্যি কথা কম পাই, ভগবান ছাড়া আর গুরুদেব ছাড়া কাউকে ভয় পাই না। তো আমি ছিলাম সেই সময়। তা কথাটা এই কারণে বললাম, যেমন আজকে হাবুদার মূর্তি উন্মোচন হচ্ছে, চারিদিকে ভিড় হচ্ছে, সেই সময় এরা লুকিয়ে ছিল, আজকে তারা ফ্রন্টে হচ্ছে। তেমন আজকে সুবোধ অধিকারী বিধায়ক হয়ে গেছেন, তো তাই আজকে যারা লুকিয়ে ছিল সে সময় যেতে চাচ্ছিল না, ভয় পাচ্ছিল, সুদীপ্তর ভয়, এই এই হবে, এই মারবে। আমি ওইসব ভয় পাইনি, আমি পুরোটাই ছিলাম, আর প্রথম থেকেই ছিলাম। কিন্তু যখন বিধায়ক হয়ে গেলেন, আমি আমার মতো চলছি, উনি ওনার মতো চলছে, উনি আরো ভালো হোক আমি চাই। আমরা সাধারণ মানুষ, আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার জন্য কোনো যায় আসে না, কিন্তু আমি নীতিটাকে ক্ষুদ্র মনে করছি না। বলার উদ্দেশ্য, শুধু নাগরিকবৃন্দ সমস্ত যারা শুনছেন দেখছেন, বাস্তব কথাটা না, ওই লোকে বলে বিড়ালের গলায় ঘন্টা কে বাঁধবে, এই ফাউয়া কথা আমি বুঝি না। আমি জানি যে বাস্তব সত্য কথা বলতে দ্বিধাবোধ করবে কেন, কিসের বিড়াল, কে ঘন্টা? তোমার বক্তব্য যদি কিছু সত্য থাকে, সত্য ওপেন করো। আমি একবার এই ডাল ওই ডাল, এই ঘর ওই ঘর করি না। অনেক কিছু তো দেখলাম, তার জন্য কথাগুলো উঠছে।
কখনো দেখলাম এই রায় পরিবারে, কখনো দেখলাম মঙ্গলদ্বীপে, কখনো দেখছি সিং পরিবারে। কখন সিংহর পরিবারে যাচ্ছে, কখন এই পরিবারে যাচ্ছে, কখন এখান থেকে এই ঘরে ওর কথা, এই সব তারা আজকে বাহুবাহ, তারা আজকে বাহুবলী। তাই আজকে বলছি, আজকের দিনে তাই বিতর্কিত কথা দুটো গুলো বলছি, বাস্তব কথা বলছি। তাই জন্যে বক্তব্যটা এটাই রাখছি যে আজকে এরা ডেড বডি নিয়েও, একজন মৃত ব্যক্তিদের নিয়েও এরা ছাড়ে না গ্রুপবাজি করতে। তাই জন্যই আজকে বক্তব্যটা রাখছি। আজকে একটা দেবতা তুল্য মানুষ হাবুদা সেখানেও হয়েছিল। পাশাপাশি আমি রাখলাম এই কারণে, কারণ আমি সেই ঘা খেয়েছি, সেই সুদীপ্ত রাতে ঘা খাওয়া মানুষ তো, ওই সুবোধ অধিকারীর সঙ্গে মেশাতে, সেই অধিকারী পরিবারের সঙ্গে মেশাতে, তার জন্যই বক্তব্যটা বলছি। আমি কিন্তু কিছু নিইনি দাদা, আমি হাবুদার থেকেও কিছু চেয়ে নিইনি, ভালোবাসাটা নিয়েছি। তাই তো আজকে বাচ্চুদা মনে রেখেছে, এক কথাতে ফোনে বলল, হ্যাঁ তুই তো মানিকতলার ছেলে। আমার এটাই আশীর্বাদ, আমি এটাই চাই। কেমন আজকে বিধায়ক হয়েছে, আমি কিন্তু গিয়ে বলিনি দাদা আমার একটা কাজ, আমার বাচ্চার একটা কাজ, আমার পরিবারের কিছু দেও না। আমি আমার মতো রয়েছি, ভগবান ডাল ভাত ঠিক চালিয়ে যাচ্ছে আপনাদের 10 জনের আশীর্বাদে, আর আশা করি আমার দৃঢ় বিশ্বাস চালিয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালি বক্তব্য রাখলাম এই মৃত দিনে, আজকে আমার গলার সুর বেরোচ্ছিল না, কিন্তু বাস্তব কথাটাকে বলতে গেলে না আর তখন দ্বিধাবোধ করি না, তাই বললাম। আর এই স্বার্থন্বেষী মানুষগুলোকে চিহ্নিত করার জন্যই বললাম, আর কিছু না। এই দিনের পর দিন যাতে এইভাবে না চলে, এই জিনিসটাকে থামানোর জন্য একটা চেষ্টা করুন। আশা করি সঠিক পথে চললে সঠিক সব হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।